গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভালো এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। কত টাকা দিছে? হ্যাঁ, এই সালসা মিউজিক করতেছো, কত টাকা পাইছো? কত টাকা বিক্রি হইছো? এই চিন্তা এইভাবে কথা বলুন না তো, বুলেট কোনো টাকায় বিক্রি হয় না। স্বার্থের টানে দূরে সরে যায় না। বুলেট হচ্ছে রোমিওর বন্ধু, বন্ধুর টানে সবসময় বুলেট ওর পাশে থাকবে, ওর জন্য জীবন দিয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, ছাত্র হিসাবে তুমি একটা প্রস্তাব দিয়ে আসো তোমার জন্য। প্রস্তাবের কথা বলো কিসের কারণে? কি ঘটনাটা কি? আমি কি তোমার লাগে কথা বলতে আসি? আমি কথা বলতে আসি নুপুরের লাগে। এখন নুপুরের মুখের কথা কারিলে তুমি কথা বলতে আসো, পাইছো কোথায় কি? আপার তুই কি এক হলি নাকি? আমি ভাইজানের বাড়ি ধরে যাও। এই তো তুই কথায় কথায় রাগ করলি, এটা রাগ করার মতো কথা? আরে প্রতিদিন একটা পাগল নিয়ে এমনি টানা হেঁচড়া করা যায়? দুলা ভাই তো কাছেও আসে না। হ্যাঁ মিয়া, আপনি সবটা একটু ভালো করেন তো। মানে মাইয়া মানুষ দেখলেই আপনি তার পাশে এসে দাঁড়াবেন। হ্যাঁ, সবটা ভালো করেন। আপনি খুব খারাপ মানুষ। আপনি আমার বান্ধবীদের কাছে আমার ভাবমূর্তি নষ্ট করছেন। রবি ভাই, তুমি টেনশন করতেছো কেন? ওরা তোমার কিছুই বলবে না। আর প্রয়োজন পড়লে আমি যে কথা বলবো, আমি আছি না? আমি জানি তুমি আমার বিপদ থেকে রক্ষা করবা। আমি সেই ভরসাতেই তো তোমার বাড়িতে আসছি। আমায় দেখো না, ফেরানো যাবে না, ফেরানি পাখিরা কুলাই ফেরে না। আমায় দেখো না। আরে দোস্ত, কেমন আছো? ভালো আছো? কাকা, কাকা কেডা? কাকা তুমি কোথায় আসছো একদিন পরে? তুমি আমার এই ঠিকানা পেলে কোথায়? ঠিকানা তোমার কেটে দিত কাকা? তুমি কোথাও নেই দোস্ত, কি উল্টে পাল্টা কথা বলতেছো? আমি 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 চিনতে পারতেছো না? আমি রোমিও, তোমার বন্ধু। কি কইতেছো? কি বাংলার মতো কথা কইতেছো? হ্যাঁ, তুমি কি পাগল হচ্ছ? হ্যাঁ, ভাতিজারে কও কাকা, কাকারে কও ভাতিজা, বন্ধুরে কও ভাতিজা। ফালতু ছেলেদারি কথাকার। অনেক সহজ চাদর করছো জীবনে। তোমার আমার খুব ভালো করে চেনা আছে। এই যে তুমি আমার নামে মামলা দিছো না? আমার 7 বছরের জেল হয়েছে। আমার 14 বছর জেলের হওয়ার কথা, সেটা কমাই দিয়ে আমার 7 বছর জেল হয়েছে তোর এই ছলচাতুরির কারণে। তোর মতো বন্ধু থাকার থেকে না থাকা ভালো। হ্যাঁ, এখন আবার দাঁতকালে হাসতেছো। আমার মাথার মধ্যে আবার টুপি দিয়ে আসছো তুমি আমার এই আজকে বিপদ দেখে তোমার ভিতরে আনন্দ কাজ করতেছে। তোমারে আমি ফাটাইয়া তোমার দাঁত ঘুষে। এটা কি আবল তাবল কথা কইতেছিস দোস্ত? তুই তো নিজের বাসায় নিজের বিছানায় বসে আছস। এইসব আবল তাবল বাদ দিয়ে, ছাগলামি বাদ দিয়ে তুই ভালো হয়ে যা দোস্ত। কাকা, আমার জ্ঞান দিবি না? তাইলে কিন্তু তোরে আমি টুকরি ধইরা জাগে মাইরা ফেলাবো। বুঝতে পারছো? আমি কিন্তু জেলের ভিতরে আছি, তুই কিন্তু জেল গেটের ভিতরে ঢুকে গেছস। এই কাকা, তুমি মানুষ না, তুমি অমানুষ। তুমি একটা মিথ্যা মামলা আমার ভাটায় দিছো। আরে পুটির মারিকে আমি খুন করতে পারি আমি খুন করতে, সেই সামর্থ্য আমার আছে। অথচ তুমি সেই মামলায় আমারে পাঠাই দিছো। আমার এখন এই জেল কাটতে হইতেছে তোমার কারণে। পুটির মাও নাই, কেউ নাই, আমার জেল কাটতে হইতেছে। আমার সম্পত্তি থেকে তুমি বঞ্চিত করতে চাইছো। তোমার আমি অভিশাপ দিলাম, তোমার ওই মুখের ভিতরে
ভাতের দানা ঢুকবে না। ওই যে ক্যালসিয়ামের ভাবে গোটা গোটা ওঠে না, হ্যাঁ, একেবারে পোল্টা পোল্টা। তুই ঝালের চোটে কিচ্ছু খাইতে পারবি না, তোর সাদা চুল লাল হয়ে যাবে, তোর কালা দাড়ি সাদা হয়ে যাবে। আমি তোর অভিশাপ দিলাম। ও কেন ভাইজানের রুমে আসলা কত? দেখো না ভাইজান উল্টা পাল্টা কথা কইতাছি, গালাগালি করবো, তোমার কি ভালো লাগবে? চলো চুপচাপ ড্রাইভ রুমে চলো। শিউলি খুব মায়া হইতাছে, খুব কষ্ট হইতাছে। এরকম একটা ছেলে, এর অপবোতন আমি কোনোভাবে মাইনা নিতে পারতেছি না। দোস্ত তুমি ভালো হয়ে যাও দোস্ত। আমি তো ভালোই আছি, এতক্ষণে মদ খাইতেছিলাম, তুই জানো আমি কত ভালো অবস্থা আছি। তুই ছেলে কোথাকার? তুই খাবি, তুই খাইলে বুঝতে পারবি। করিস না, খাইলে বুঝতে পারবি মদের কত নেশা। হ্যালো, কে বলছেন? 2 দিনে ভুলে গেলেন? এত তাড়াতাড়ি ভুলবেন আশা করি নাই। আমি ভুলছি কি ভুলি নাই সেটা পরে দেখা যাবে, আগে নিজের পরিচয় দেন। এখনো পরিচয় পান নাই? ভেরি স্যাড। এতদিন একসাথে কাজ করলাম, হাতে হাতে রেখে চললাম, আর এখনো চিনলেন না? খুব কষ্ট পাইলাম। আচ্ছা, আপনি কষ্ট পেলে আমি কি করব বলেন? আমি তো আপনাকে চিনতে পারছি না। বাপ্পিকে চিনলেন না? তার সাথে এতদিন ঘোরাঘুরি করলেন, প্রেম করলেন, হাতে হাতে রেখে চললেন, আর তাকে চিনতে পারছেন না? বিষয়টা খুবই দুঃখজনক। আচ্ছা, এবার চিনতে পারলাম, কিন্তু আমি আপনার সাথে হাতে হাত রেখে চলেছি, আপনার সাথে প্রেম করেছি, ব্যাপারটা খুব আপত্তিজনক। কিন্তু আপত্তিকর হবে কেন? আমি নাটকের দৃশ্যের কথা বলছি, আপনি বাস্তবের সাথে মিলাচ্ছেন কেন? কথাগুলো আমার শুনতে ভালো লাগেনি, তাই। এখন বলেন কেন ফোন করেছেন? আপনার কথা মনে পড়েছে তাই ফোন করলাম। এত বড় একটা প্রজেক্টে কাজ করলাম একসাথে, হৃদ্যতা তো হয়েছে, আপনাকে ফিল করছি তাই ফোন করলাম। ফিল করা পর্যন্তই থাকেন, এর চেয়ে বাড়তে যাবেন না। শোনেন, আমি কিন্তু প্রচুর ঠোঁট কাটাবো, আমার কথা আপনি নিতে পারবেন না, পরে কিন্তু আরও কষ্ট পাবেন। ঠিক আছে, বলবো না, কিন্তু এত ভাব দেখাইলে অভিনয় বেশি দূর আগাইতে পারবেন না। আমার আগানোর খুব একটা দরকারও নেই। আমার ইচ্ছে ছিল আমি একটা নাটকে অভিনয় করব, অভিনয় করে ফেলেছি, বাস শেষ। আপনি কিন্তু নিজের পায়ে নিজে কোড়াল মারতেছেন। আপনার ভিতরে সম্ভাবনা আছে, আপনি কিন্তু অনেক উপরে উঠতে পারতেন। শোনেন, আমার নিজের পরিচিত অনেক ডিরেক্টর আছে। আমার যদি কখনো ইচ্ছে হয় আমি নাটক করব, তাহলে তাদের নাটক করব, কিন্তু অন্যদের নাটক তো আমি করব না। না করলে আর কি আর করা। আমি আপনার সাথে এত মাইডিয়ার ব্যবহার করলাম, তবুও মন জয় করতে পারলাম না, খুবই কষ্ট লাগছে। আচ্ছা, আপনি তো আমার সাথে অভিনয় করতে আসছেন, তাই না? এখানে মন জয়ের কথা আসবে কেন? একসাথে কাজ করলে একটু ভাব বিনিময় তো হয়, আমাদের মিডিয়াতে এটা খুব স্বাভাবিক বিষয়। আপনি এটাকে এত জটিল ভাবছেন কেন? সেটা হয়তো আপনাদের মিডিয়ার মানুষের হয়, কিন্তু আমাকে কেন শোনাচ্ছেন এগুলো? আমি তো আপনাদের মিডিয়ার মানুষ না। আমি শখের বসে একটা নাটক করেছি, ঠিক আছে, এখন আমার কাজ শেষ, আমার মিডিয়াও শেষ। আর আমি যেহেতু আর কাজ করতে চাই না, সো আমার সিঁড়ির কোনো দরকার নেই। আপনাকে আমি বোঝাতে পারবো না। যদি কখনো মন পরিবর্তন হয় আমাকে কল দিন, আমি আপনাকে সব ধরনের সহযোগিতা করতে রাজি আছি। ঠিক আছে, আমি মনে রাখলাম, কিন্তু আপনিও মনে রাখবেন, অভিনয় যেহেতু আমি করব না, তো আপনাকে আর ফোন করার কোনো দরকারই পড়বে না আমার। আপনাকে ফোন করতে হবে না, আমি মাঝে মধ্যে আপনার খোঁজ খবর নেব, আপনি মাইন্ড করবেন। আচ্ছা ঠিক আছে, আমি যদি আপনার ফোন না ধরি তখন কিন্তু আপনিও মাইন্ড করবেন না, ধরে নেবেন আমি অচেনা লোকের ফোন ধরি না। ঠিক আছে, আপনি আমাকে অচেনা লোক হিসেবে কাউন্ট করলেন, আমি চেষ্টা করে যাব আপনি যেন আমাকে মনে রাখেন, আমাকে যেন চেনা লোক তৈরি করতে পারেন। আমি নিরাশ হবার লোক না। অনেক কথা হলো, এখন রাখি, ভালো থাকবেন। ঠিক আছে, আপনিও ভালো থাকেন। নিজে এখন অন্য মানুষের জ্ঞান দাও না, জ্ঞান দাও, ভালো হওয়ার চেষ্টা করো। তোমার আবার চিনা আছে ওইখানা। মাসি, আপনার সমস্যা কি মাসি? আপনারা পাহারাটা কি বসান? উল্টাপাল্টা পাহারা বসালে হবে? এই ধরনের লোকজন ফুটুর ফাটুর করিয়া কি করে ঢুকে পড়ে? কিসের পাহারা বসাইছেন? আসলে ভুলে গেছে বাইক না, আমি আসলে চা বানাতে গেছিলাম, উনি ফুট করে ঢুকে গেছে। ঠিক আছে বাইক না, আমি এখনই ওনারে বাইক করে নিয়ে যেতেছি, তুমি আরামসে ঘুমাও, তোর মদের বোতল নিয়ে তুমি ঘুমাও। হ্যাঁ, এই চলেন চলেন চলেন। আস্তে চলেন চলেন চলেন। আমার শত্রু এইভাবে আমার আশেপাশে ঘোরাঘুরি করতেছে কেমনি, আমি তো কেটেই মাথার ভিতরে ঢুকাইতে পারতেছি না। জেলের ভিতরে ঢুকছি, একটু শান্তি মতো আরাম করে এখানে ঘুমাবো, থাকবো, খাবো দাবো, মদ খাবো, অনেক কিছু করবো, কিন্তু সেটাও পারতেছি না। এইসব উল্টা পাল্টা লোকজন ঢোকেই নিবে না। দোস্ত তুমি শান্তিতে থাকো, আমি আর তোমারে কোনোদিন বিপদে ফেলাইতে আসবো না। এই গরিব, তুই একটা গরিব, তুই একটা গরিব। কোন মুখে তুই আসবি? কোন মুখে আসবি? তোর মুখ আছে আমার কাছে আসা?
হ্যাঁ, তোর তো মুখ নাই, তোর মুখ আসবে, তোর মুখ চেঞ্জ হবে। আমার নামে যে মিথ্যা মামলা করছিস না, ওই মামলাটা তুই তাড়াতাড়ি উদ্র কর, তাইলে তোর কিছুটা পাপ মোচন হইলেও হইতে পারে। আমার লাগে লাগতে আসিস না গরিবস, তাইলে কিন্তু তোর অনেক লন্ডভন্ড অবস্থা হয়ে যাবে। তুই ধরে হয়ে যাবি। তুই জানোস না আমার হাত কত বড় লম্বা? হ্যাঁ, ওই লম্বা হাত দিয়ে তোর এমন সাইজ করবো না, তখন তুই বুঝতে পারবি হ্যাঁ কত থানে কত সাল, হাউ মেনি পেডি টু হাউ মেনি রাইস। আরে ভাইজান, এই হাওয়া পেডি হাওয়া রাইস এসব বলে মানুষের ভয় দেখায় না, বুঝছো? এই রবি ভাই, আপনি জানতো। আর ভাই না, আমি ওনারে বোঝাই বলতেছি, তোমার উপরে যে মামলাটা আছে সে অবশ্যই তুলে নিব। তুলে নিবেন না? হ্যাঁ, এই যে তুমি রেস্ট করো। চলেন চলেন। মাসি, আমার প্রতি তো মায়া জন্মাইছে। আমি খুব বুঝতে পারতেছি, একটা অনুভূতি আপনি প্রকাশ করে ফেলেছেন। আমার জন্য আপনার দরদ উতলে উঠতেছে। এর সে তো দরদ উতলে উঠবো। যখন উঠবো তখন আমি কান্না কুল পাবেন না মাসি, আমার জন্য কান্না কুল পাবেন না, আমি বলে দিলাম। ভাইজান, তুমি খুব তাড়াতাড়ি এখান থেকে মুক্ত হয়ে যাবা, মানে ভাগনা খুব তাড়াতাড়ি তুমি মুক্ত হয়ে যাবা, তুমি চিন্তা করো না। এই জেলে মানুষ ভালো থাকে অলপ থাকা। শোন কাকা, আমি জেল থেকে যদি কোনোভাবে মুক্তি পাই, তাইলে কিন্তু তুই আমার ধারে সামনে আসবি না। তুই যে সামনে আসিস না, তাহলে কিন্তু তোর খবর আছে। কারণ তুমি আসছি আমার মাথাটা গরম হয়ে যায়, ইচ্ছা করে মাথাটা ধইরা আস্তে করে পাতিলের মতো টাকায় ভেঙে ফেলাই। আমার মাথা আমি ঠান্ডা করতে পারি না, বুঝছো ব্যাপারটা? বুঝছি বন্ধু, তুমি শান্ত, তুমি সুস্থ হইলে তারপরে আমি আসুন না আবার। তুমি থাকো। হ্যাঁ, বাজানা কথা কিছু মনে চলো চলো। আমায় দেখুন না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। আমায় দেখো না, ফেরানো যাবে না। আচ্ছা পারুল, অবস্থা কি? খাওয়া দাওয়া রেডি আছে তো? না, খাওয়া দাওয়া তো কখন রেডি হয়েছে, রেডি হয়ে সবার পেটের মধ্যে চলে গেছে। খাওয়া দাওয়া তো শেষ, তোমরা খাই আসো নাই? হ্যাঁ, খাই আসো নাই তোমরা? খাই আমু কেমনে? হ্যাঁ, তোরই তো খাওয়ায় নাই, এত না কইছে বাসায় নাকি সব খাওয়ানো রেডি। এসি খুশি, এটা তুমি কি করতে চাও? আমি কতবার তোমাকে অনুরোধ করলাম যে না, হোটেলের মধ্যে ঢুকি পেট ভরে ভাত খাই, তুমি তো গেল না। এখন তো দিতেছো আমার। তোমরা যে বাসায় খাবা এই কথাটা বললেই তো হইতো। হ্যাঁ, অর্ডার দিয়ে যেতা, বুয়া রান্না করে দিত, অসুবিধা তো ছিল না। এখন তো বুয়া রান্না করে দিয়ে গেছে, যা সেটা তো অল্প খাওয়া, বাসার লোকজন খায় ফেলাইছে। এখন কি করবো কও? কি কুলক্ষণে যে বাবুল ভাইয়ের সাথে গেছিলাম বাইরে, সারাদিন আটতে আটতে হাত উঠে ব্যথা হয়ে গেছে, কিছু তো খাওয়ায় নাই, একটা চা পর্যন্ত খাওয়া নাই। এমন কিপটার কিপটা জীবনে দেখি নাই। এইটা কিন্তু রীতিমতো নির্যাতন হইতেছে, যাকে বলে পুরুষ নির্যাতন। আচ্ছা ঠিক আছে নাও, তোমাকে এখন আমি হোটেলে নিয়ে যাবো। তুমি কি খাবার চাও, কত খাবার চাও, পেট ভরে ভাত খেয়ে নিয়ে আসবো। চলো যাই, কি খাবে চলো। হ্যাঁ, রাস্তায় আসছিলাম তখন খাওয়ায় না, এখন আবার উল্টা লইছে। বান্নারাই চিনি না বুঝি, আর কিছুই খাইতে চাই না। এখন জানান না, আল্লাহ এক গ্লাস পানি আনেন, পানিটা খাই সারাদিন কাটাই দিই। কি কারণে যে আপনাদের বাসায় আই উঠছি। আর রোমিও যে খাই গেছে, রোমিও একখানে আর কথা চিন্তা করলো না। একদমই চিন্তা করে না, বিশ্বাস করো, একদম গপ গপ করে খাওয়াগুলা খাই গেছে। আসলে হয়েছে কি, তুমি রোমিওর গার্লফ্রেন্ড হইয়া বাবু ভাইয়ের সাথে ঘুরতে গেছো কেন? এইটা শোনার পর তো রোমিও খুবই খেপে গেছে, অনেক মাইন্ড করছে, অনেক রাগ করছে। আসলে আবু আই কি করবো? হ্যাঁ, বাড়িতে কি একা একা সারাদিন বসে থাকা যায়নি। রোমিও তো আর লই ঘুরাইবো না, বাসায় তো একা একা সময় কাটে না, এটার লাই গেছে। এটা বুঝতে পারছি, কিন্তু শুনো, আমি এখন শিউলিদের বাসা যাব, ওখান থেকে আইসা ব্যাগ ট্যাগ গুছিয়ে গ্রামে চলে যাবো। আপু আরো নিয়ে চলে না, এই বাসায় আর ভালো লাগতেছে না। হায় রে, সারাটা জীবন শুনে আসলাম দুই প্রেমিকের মধ্যে সম্পর্ক হবে সাপে উঠি, দেখা মাত্র ফুসফাস শুরু হয়ে যাবে। এখানে তো দেখতেছি পুরাই উল্টা, সবই কপাল। আরে আপনি এখানে বসে পড়ে যাবেন তো? আপনি জেল থেকে বাইরেছেন কিভাবে? আরে আমি তো জেল থেকে পলাইছি, আমি মুক্ত। আরে কি বলতেছেন আপনি? পালাইছেন মানে? আরে আপনাকে যদি জেল পুলিশ দেখে আপনাকে তো শাস্তি দিবে। আপনি নামেন ভাই, আপনি নামেন। কি? হ্যাঁ হ্যাঁ, খালু
তাহলে আপনি আমার একটু উপকার করেন, আপনি আমার একটা ভালো দেখো একটা আইনজীবী ধরেন, একটা উকিল ধরেন, আমার যেমনি হোলসেল থেকে পড়াই দেবো, বুঝছেন না? আরে আরে ধরবো ভাই ধরবো, আপনি আপনি নামেন, আপনাকে এখন লুকায় রাখতে হবে, নাহলে শাস্তি দিবেন, আমি বলে দিলাম কিন্তু। আমার একটু কোলে নেন। আরে না না, কি কোলে নেন আপনি? পা উঠান উঠান। হ্যাঁ হ্যাঁ, রুগী খুঁজতেন, এখন আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। নিজে মুসিবতের মধ্যে পড়ছি আমি, তাড়াতাড়ি আসেন। সেদিকে আসেন, আপনাকে লুকায় রাখতে হবে, এদিকে আসেন। শুনেন, আপনি এখানে দাঁড়ান, ঠিক আছে? আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে আবার জেলে ঢুকাই দিই। হ্যাঁ, আপনাকে যদি পুলিশ বাইরে পায়, আপনার কিন্তু খবর আছে, আমি বলে দিলাম। আচ্ছা খালু, আপনার কথাবার্তা তো মিল খুঁজে পাইতেছি না, একটু ঝামেলা আছে কিন্তু। আপনি আপনি আমার আপনি আপনি করে কথা করতেছেন কেন? আরে আপনি হলেন আমার মুরব্বী মানুষ, আপনি আমার তুমি তুমি করে কইবেন। আর আপনার ভাষা ভাষা তো চেঞ্জ হয়ে গেছে কেন? আপনি জেল খাটছেন না? হ্যাঁ, জেল খাটার পর কি মনে হইতেছে আপনি ভালো মানুষ হয়ে গেছেন না? এই জন্যে আপনি যারে যারে দেখতেছেন মনে হইতেছে চেঞ্জ, সবাই বদলাই গেছে, সবাই ভালো মানুষ হয়ে গেছে, তাই না? এইটা একটা যুক্তির কথা কইছেন খালু। শোনেন খালু, এই বাড়ির যে দুইটা মাইয়া আছে না, এই মাইয়া দুইটা আমার খালি পাহারা দেয়, আর খালি ভাই ভাই কয়। কি ভাই কয় জানেন? রাজা রাজা। এতটা হাসির কথা। আমি এলাম গরিব ঘরের ছেলে, আমার কয় রাজা, আমার মা নাই, আমি লুঙ্গি পরে করি, লুঙ্গি পরে লোক রাজা হয় কেমনি? আরে খালু জান, আমার তো মনে করেন একটা বিড়ি কেনার টাকা নাই, একটা যে বিড়ি খাবো সেটারই টাকা নাই, আমার কয় রাজা। না না, আপনাকে দেখে ওই গরিবের রাজা মনে হয়, এই জন্য মনে হয় বলছে রাজা। হ্যাঁ, এইটা কিন্তু খালু আপনি একটা যুক্তির কথা কইছেন, আমি গরিবের রাজা। এই নাফিসা, তোমার জন্য খাওয়া রাখা আছে ডাইনিং এ, যা খেয়ে নাও। থ্যাংক ইউ বাবু। হাই, কিন্তু জানতাম যে আপনি আল্লাহ একটু হলেও রাখবেন, কারণ আপনি ব্যাকের মতো না, ব্যাকের মনে তো হিংসায় ভরা, আপনি অনেক ভালো। বাহ বাহ, কি সুন্দর। পারুল খাবার রেহাই দিছে নাফিজের দিকে, আর বাবুলের কোথাও কোনো খাওয়া নাই। এই পৃথিবীর একটু মানুষ আমাকে বুঝলো না, একটু মানুষ আমাকে ঠিকঠাক মতো ভালোবাসলো না। এটা কোনো কথা? সারাটা জীবন খালি মানুষের উপকারী করলাম, কিন্তু কোনো নামও পাইলাম না। হ্যাঁ রে বাবুল, তোর কপালে আর কোনোদিনও সুখ আসবো না। স্বভাবটা একটু ভালো করেন, তাইলেই সুখ উপসে উপসে পড়বো। এই নাফিজা, আমার স্বভাব চরিত্র নিয়ে খোটা দিবা না। আমি কিন্তু ওই দিকটা খুব ফ্রেশ। এই যে হারাটো দিন তোমাকে নিয়ে নিয়ে ঘুরলাম, কত জায়গায় বসলাম, কত জায়গায় আইটলাম, আমার পক্ষ থেকে তুমি কোনো রকম বাজে সিগন্যাল পাইছাও? আমি কি কোনো রকম ইঙ্গিত তোমাকে দিছি? আমি একটা পবিত্র ছেলে, আমার চরিত্র অল টাইমই ভালো। আমি 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 এটা মানতে চাই না। আমি মানে ফুলের মতো পবিত্র। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এত কথা দরকার নাই। শোনো নাফিসা, তোমার জন্য খাওয়া রাখা আছে, আর ওই খাওয়া তুমি একলা খাবা না দুজন ভাগ করে খাবা, এটা তোমার ইচ্ছা, ঠিক আছে? দুজন মিলে খাইতে পারো, সমস্যা নাই, যা আছে তা হয়ে যাবে। আর এই বাসায় কোনো মানুষ নাই যে তোমার একেবারে বাইরে বাইরে তুইলা তুইলা খাওয়াবে। নিজের খাওয়া নিজে খাইয়া পরিষ্কার থালাবাটি করে রেখে যাও, ঠিক আছে? আমি গেলাম। দেখছ নাফিজা, পারুল যদি কত ভালো, আর মনের মধ্যে আসলে মেলা মায়া দয়া আছে। এটার লাই তো হেতন রে ভাল লাগে। হেতনে যে রোমিওর সাথে কতটা প্রেম প্রেম করছে, তার হরদেও হের ভালো মন মানসিকতার জন্য আই কিছু মনে করি না। হ্যাঁ ঠিক আছে, নাও যাই যাই থাক, ভাগ্য করে খাই। তুমি যেহেতু গেস্ট, তুমি খাওয়ার পরে আমি খাবো নি। আচ্ছা হয়েছে, এত ভদ্রতা দেখানো লাগবে না, আসেন। হ্যাঁ আচ্ছা কালু, ঠিক আছে, একটা কাজ করেন, আপনি আপনি আমার এক কাঠে বিড়ি খাওয়ান। হ্যাঁ, বিড়ি না খেলে মাথাটা গরম হয়ে যাবো, মাথাটা ঠান্ডা করার দরকার আছে, বুঝছেন? বিড়ি? আরে হ্যাঁ কালু, আপনি এক কাঠে বিড়ি খাওয়াবেন। আপনি খালি কথা পাঠাইতেছেন। আমি তো আপনার কাছে শোনা গয়না কিছু চাই নাই, আমি কইছি আমি এক কাঠি বিড়ি খাবো, আপনি যাবেন এক কাঠি বিড়ি কিনে আমার দিবেন। আপনি তো লোক সুবিধার মনে হইতেছে না, আপনার তো খুবই স্বার্থপর টাইপের লোক মনে হইতেছে। ভাই বিড়ি তো নাই। আচ্ছা ভাই, আপনি আপনি এখানে দাঁড়ান, আমি আপনার জন্য বিড়ি নিয়ে আসি, আপনি কোথাও যাবেন না। এই শুনেন জি, আপনি বিড়ি আনার কথা কই ভাইকে যাবেন নাকি? আপনারা দেখে কিন্তু আমার খুবই অসুবিধা লোক মনে হইতেছে, সুবিধা লোক মনে হইতেছে না, বারবার মনে হইতেছে আপনারা স্বার্থপর লোক। ভাইকে যাবেন নাকি? তো আরে ভাই, আমি কোনো স্বার্থপর লোক না, আমি বিড়ি আনতে যাইতেছি। শুনেন, আমি বিড়ি আনা পর্যন্ত আপনি এখানে দাঁড়ায় থাকবেন, কোথাও যাবেন না, ঠিক আছে? আরে আপনার আমি কথা দিলাম, আমি এখান থেকে পলাবো না। আমি জেল খাটা আসামি, আমি ফাঁসির আসামি। 2 দিন পরে আমার ফাঁসি হবে। আমি ফাঁসির আসামি হয়ে কন্ডেম সেলে থাকবো। যেদিন আমাকে জল্লাদ নিয়ে যাবে, তখন সে আমাকে জিজ্ঞাসা করবে, হে বালক, তোমার কি খাইতে ইচ্ছা করে, তোমার শেষ ইচ্ছা কি? অন্য লোক হইলে বলবে
যে আমি সেমাই খাবো, ফিরনি খাবো, কিন্তু আমি এটা বলবো না। আমি এক বাক্যে বলবো, আমি এক কাঠি বিড়ি খাবো। আমি বিড়ি খাই ফাঁসির আসামি হিসাবে নিজেকে লটকাই দেবো। কারণ আমি গরিব, আমি খেটে খাওয়া মানুষের প্রতিনিধি। আরে আরে ভাই ভাই হয়েছে, আপনি কাইন্দেন না। আমি যাইতেছি, আমি যাই বিড়ি নিয়ে আসতেছি। কিন্তু ভাই আমি তো বিড়ি সিগারেট কিছুই খাই না, আমি কি বিড়ি আনবো কিছু তো বুঝতেছি না। বিড়ির আবার আমার বন্ধু আছে নাকি? রাস্তার মধ্যে যাবেন, সামনে যারা পাবেন সেখান থেকে একটা বিড়ি সিগারেট কিনে নিয়ে আসবেন, কম দামক বেশি দাম এটা নিয়ে আসবেন। আমার তো মনে হচ্ছে আপনি আমার বিপদ হওয়ার লেগে জিনিসটা কথাবার্তা পেয়ে লম্বা বানাইতেছেন, নিয়ে একটা নর্মাল ছোট গল্প আপনি মেগা সিরিয়াল বানাইতেছেন। না 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 ভাই কান্দে না ভাই। আপনি এখানে আপনি বসেন, মাথা ঠান্ডা করেন। আমি এখনই যাইতেছি, আপনার জন্য বিড়ি সিগারেট নিয়ে আসতেছি। ভাই কোথাও যাবেন না কিন্তু, হ্যাঁ আমার কসম লাগে। এখানে বসেন। বিড়িটা আনো, টান দিয়া বিড়িটা খামো আরাম করে খাইয়া আমি অন্ধ খোপে ঠুকে যাবো। কারণ আমি গরিব আছে।